এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, যেগুলো ডব্লিউবি, কেপি কনস্টেবল এবং এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের প্রথম প্রশ্ন: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1970, অপশান বি 1969, অপশান সি 1959, অপশান ডি 1951। এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। অপশান বি রাইট অ্যান্সার। আর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের সিওড়িকরে অবস্থিত। ইসরো সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা, সতনামি বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল তিনি কে? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। এই প্রশ্ন সঠিক উত্তর, সতনামি বিদ্রোহ ঔরঙ্গজেবের আমলে হয়েছিল। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা? অপশান এ অল্টিমিটার, অপশান বি স্পেকট্রোমিটার, অপশান সি সেক্সট্যান্ট, অপশান ডি ব্যারোমিটার। এই প্রশ্নের সঠিক উত্তর, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় সেক্সট্যান্ট যন্ত্রের দ্বারা। অপশান সি রাইট অ্যান্সার। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, আর উচ্চতা পরিমাপ করার জন্য অল্টিমিটার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান এ সিকিম, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি মণিপুর। এই প্রশ্ন সঠিক উত্তর, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে অবস্থিত। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মনসবদারি প্রথা প্রবর্তন করেছেন কে? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি বাবর। এই প্রশ্নের সঠিক উত্তর, মনসবদারি প্রথা প্রবর্তন করেছে আকবর। অপশান বি রাইট অ্যান্সার। মনসবদারি প্রথা প্রবর্তন করেছেন আকবর। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? অপশান এ 14 জন, অপশান বি 10 জন, অপশান সি 12 জন, অপশান ডি 5 জন। এই প্রশ্নের সঠিক উত্তর, রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এবং আজকে 7 নম্বর প্রশ্ন, ওড়িশার উপকূল কি নামে পরিচিত? অপশান এ উৎকল উপকূল, অপশান বি মালাবার উপকূল, অপশান সি কঙ্কন উপকূল, অপশান ডি করমণ্ডল উপকূল। এই প্রশ্নের সঠিক উত্তর, ওড়িশার উপকূল উৎকল উপকূল নামে পরিচিত। অপশান এ রাইট অ্যান্সার। ওড়িশার উপকূল উৎকল উপকূল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? অপশান এ হৃৎপিণ্ড, অপশান বি গলায়, অপশান সি মস্তিষ্ক, অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর, পিটুইটারি গ্রন্থি অবস্থিত মস্তিষ্কে। অপশান সি রাইট অ্যান্সার। পিটুইটারি গ্রন্থি অবস্থিত মস্তিষ্কে। এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট প্রশ্ন, এসিজেড এর পুরো নাম কি? অপশান এ স্পেশাল ইকোনমিক জোন, অপশান বি সাউথ ইউরোপিয়ান জোন, অপশান সি স্পেশাল ইউরোপিয়ান জোন, অপশান ডি স্পেশাল ইস্টার্ন জোন। এই প্রশ্নের সঠিক উত্তর, এসিজেড এর পুরো নাম স্পেশাল ইকোনমিক জোন। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন সংবিধানের কত নম্বর ধারায় আছে? অপশান এ 280, অপশান বি 352, অপশান সি 356, অপশান ডি 324। এই প্রশ্নের সঠিক উত্তর, ভারতের নির্বাচন কমিশন সংবিধানের 324 নম্বর ধারায় আছে। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখককে? অপশান এ বিক্রম ঘোষ,
অপশান বি বিক্রম শেঠ, অপশান সি আবুল কালাম আজাদ, অপশান ডি অ্যানি বেসান্ত। এই প্রশ্নের সঠিক উত্তর দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক বিক্রম শেঠ। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নো স্পিন কোন ক্রিকেটারের আত্মজীবনী? অপশান এ সেনওয়ান, অপশান বি ওয়াসিম আকরম, অপশান সি সাইদ আফ্রিদি, অপশান ডি হরভজন সিং। এই প্রশ্নের সঠিক উত্তর নো স্পিন সেনওয়ান এর আত্মজীবনী। অপশান এ রাইট অ্যান্সার। নো স্পিন সেনওয়ানের আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ খেলাধুলা, অপশান বি সাংবাদিকতা, অপশান সি সঙ্গীত, অপশান ডি বিজ্ঞান চর্চা। এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা পুলিৎজার পুরস্কার সাংবাদিকতায় দেওয়া হয়। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এবং আজকের 14 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশান এ জন মার্শাল, অপশান বি গর্ডন চাইল্ড, অপশান সি আলেকজান্ডার কানিংহাম, অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহাম। অপশান সি রাইট অ্যান্সার। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহাম। নেক্সট প্রশ্ন, গুরুদেব কার ছদ্মনাম? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নের সঠিক উত্তর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শের শাহের প্রকৃত নাম কি? অপশান এ ফরিদ খাঁ, অপশান বি শের খাঁ, অপশান সি নিজাম খাঁ, অপশান ডি কোনোটাই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা শের শাহের প্রকৃত নাম ফরিদ খাঁ। অপশান এ রাইট আনসার। শের শাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। নেক্সট প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? অপশান এ পশ্চিমঘাট পর্বতমালা, অপশান বি পূর্বঘাট পর্বতমালা, অপশান সি মেঘালয় মালভূমি, অপশান ডি ছোটনাগপুর মালভূমি। এই প্রশ্নের সঠিক উত্তর দামোদর নদীর উৎপত্তিস্থল হল ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে এই নদীর উৎপত্তি। অপশান ডি রাইট অ্যান্সার। দামোদর নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি। নেক্সট প্রশ্ন, লিচ্ছবি দৈত্র নামে পরিচিত ছিলেন কে? অপশান এ প্রথম কুমারগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান ডি স্কন্দগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর লিচ্ছবি দৈত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। অপশান বি রাইট অ্যান্সার। লিচ্ছবি দৈত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন কে, অপশান ডি ভিটামিন ডি। এই প্রশ্নের সঠিক উত্তর রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। অপশান এ রাইট অ্যান্সার। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। নেক্সট প্রশ্ন, নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? অপশান এ প্রথম শ্রেণী, অপশান বি দ্বিতীয় শ্রেণী, অপশান সি তৃতীয় শ্রেণী, অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণীর লিভার। অপশান বি রাইট অ্যান্সার। নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? অপশান এ জ্ঞানপীঠ পুরস্কার, অপশান বি রবীন্দ্র পুরস্কার, অপশান সি সাহিত্য একাডেমি পুরস্কার, অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হল জ্ঞানপীঠ পুরস্কার। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এইচআইভি ভাইরাস কোন প্রকারের ভাইরাস? অপশান এ আরএনএ ভাইরাস, অপশান বি ডিএনএ ভাইরাস, অপশান সি হয় আরএনএ অথবা ডিএনএ ভাইরাস, অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর এইচআইভি ভাইরাস হলো আরএনএ ভাইরাস। অপশান এ রাইট অ্যান্সার। এইচআইভি ভাইরাস হলো আরএনএ ভাইরাস।
নেক্সট প্রশ্ন, বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? অপশান এ 25 বছর, অপশান বি 30 বছর, অপশান সি 35 বছর, অপশান ডি 21 বছর। এই প্রশ্নের সঠিক উত্তর, বিধান পরিষদের সদস্য হতে গেলে একজন প্রার্থীকে কমপক্ষে 30 বছর হতে হবে। অপশান বি রাইট অ্যান্সার। বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে একজন ব্যক্তিকে 30 বছর হতে হবে। নেক্সট প্রশ্ন, আজকে 24 নম্বর প্রশ্ন, কোন দেশ সর্বপ্রথম জিএসটি চালু করেছিল? অপশান এ ভারত, অপশান বি আমেরিকা, অপশান সি ফ্রান্স, অপশান ডি রাশিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর, সর্বপ্রথম জিএসটি চালু করেছিল ফ্রান্স। অপশান সি রাইট অ্যান্সার। সর্বপ্রথম ফ্রান্স জিএসটি চালু করেছিল। নেক্সট প্রশ্ন, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন কে? অপশান এ গর্ডন চাইল্ড, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি আলেকজান্ডার কানিংহাম, অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ। কত সালে যদি পরীক্ষায় আসে তখন অ্যান্সার 1937 সালে। নেক্সট প্রশ্ন, 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে? অপশান এ ভারত ও চীন, অপশান বি ভারত ও পাকিস্তান, অপশান সি আমেরিকা ও কানাডা, অপশান ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর, 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। অপশান ডি রাইট অ্যান্সার। অপশান ডি রাইট অ্যান্সার। 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। নেক্সট প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? অপশান এ পাটলিপুত্র, অপশান বি ইন্দ্রপ্রস্থ, অপশান সি অযোধ্যা, অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর, দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। অপশান বি রাইট অ্যান্সার। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ভগৎ সিং, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি মাস্টারদা সূর্য সেন, অপশান ডি চিত্তরঞ্জন দাস। এই প্রশ্নের সঠিক উত্তর, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি শিশির কুমার ঘোষ, অপশান ডি রাজা রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। বন্ধুরা, আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা করেছিলেন 1815 সালে। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ব্রোঞ্জ হলো কোন ধাতুর মিশ্রণ? অপশান এ তামা ও টিন, অপশান বি তামা ও দস্তা, অপশান সি তামা দস্তা নিকেল, অপশান ডি কোনোটাই নয়। তো বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে অ্যান্সার দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।